সে ভাবছিল তুমি তার পেছনে ছুটবে, ভাবছিল তোমাকে ছেড়ে যাওয়াটা তোমাকে ভেঙে দেবে। কিন্তু একটা জিনিস সে ভাবেনি, তুমি ভাঙোনি, তুমি বদলে গেছো। তাকে ছেড়ে দাও, তাকে ভাবতে দাও সে জিতেছে। কারণ সে যখন সাময়িক উত্তেজনার পিছনে ছুটবে, তুমি তখন স্থায়ী শক্তি তৈরি করছো। আর যখন সে শেষমেশ ফিরে তাকাবে, বুঝবে যে মানুষটাকে সে ছেড়ে গেছে সে আর এখন নেই। প্রথম অংশ, সে তোমাকে বদলে ফেলেছে কারণ সে আসলেই তোমাকে জানত না। আসল কথা বলতে গেলে সে একজন মানুষকে ছেড়ে যায়নি, সে তার নিজের একটা ধারণাকে ছেড়ে গেছে। তোর সেই ভার্সনটা, যেটা সে ভাবত নিজের মতো ঘুরিয়ে দাঁড় করাতে পারবে, যেটা সে ভাবত ভিক্ষা চাইবে তার কাছে, যেটা তার ছাড়া ভেঙে পড়বে। কিন্তু সেই ভার্সনটা, সেটা এখন মরেছে। সে তোকে বদলে দেয়নি, সে শুধু তার মাথার ভেতর তৈরি করা একটা ভ্রান্তি বদলে দিয়েছে। আর যা সে কল্পনাও করেনি, সেটা হলো তোর দূরত্ব এমন এক রূপান্তর ঘটাবে যে সে আর কখনো তোর কাছে পৌঁছতে পারবে না। সে ভালো কিছুর খোঁজে বেরিয়েছে, কিন্তু আসল কথা হলো সে একটা মানুষ থেকে গড লেভেলে ওঠা তোর থেকে অনেক নিচে নেমে গেছে। 2, তুমি কেন স্টোইক নিয়মকানুনের পেছনে দৌড়াও না? স্টোইকরা একটা জিনিস স্পষ্টভাবে শিখিয়েছে, আমরা বাস্তবের চেয়ে কল্পনায় বেশি কষ্ট পাই। সেনিকা, তুমি ভেবেছিলে ওকে হারানো যন্ত্রণাদায়ক হবে, কিন্তু ও যখন চলে গেল তখনই তুমি মুক্তি পেয়েছিলে। ও একটা প্রতিক্রিয়া চেয়েছিল, একটা মেসেজ, ওকে ফেরাতে একটা দুর্বল চেষ্টা। কিন্তু একজন স্টোইক মানুষ এসব কিছু করে না। সে কিছুই করে না, কারণ কিছু না করা মানেই সব কিছু করা। এটা কোনো কথার চেয়ে অনেক বেশি জোরালো বার্তা দেয়, তুমি আর আমাকে প্রভাবিত করতে পারবে না। আর এইটাই সেই শক্তি যা নারীরা ভয় পায় এবং গোপনে আকাঙ্ক্ষা করে। না, হতাশ মানুষ নয়, বরং উদাসীন মানুষ। 3 অধ্যায়, ক্ষমতার পরিবর্তন, যা সে আশা করেনি। যখন সে চলে যায় মনে করে তার অনেক রাস্তা আছে। তুমি প্রতিযোগিতা করো না, তুমি জয় করো। তুমি দুঃখজনক উক্তি পোস্ট করো না, তুমি শেষের খোঁজে দৌড়াও না। তুমি নিঃশব্দ, মনোযোগী, অক্লান্ত হয়ে ওঠো। কেন? কারণ হৃদয় ভাঙা হলো জ্বালানি, ব্যথা হলো লোহাগোড়া। একজন ধৈর্যশীল মানুষ জানে যে মানুষ তার অনুভূতিগুলো নিয়ন্ত্রণ করে, সে বাস্তবতাকেও নিয়ন্ত্রণ করে। যখন সে সমাবিষ্কারের পথে যায় এমন একজন মানুষের সাথে যিনি আরাম দেন কিন্তু গভীরতা নয়, তুমি তখন অন্ধকারে ডুব দিচ্ছ। নিজের মনের উপর জয় পাওয়া, নিজের মূল্য বেড়ে যাওয়া, হঠাৎ করেই তার নীরবতা তোমার সুরেলা সঙ্গীত হয়ে ওঠা, তার অনুপস্থিতি তোমার সুবিধা হয়ে ওঠা। 4 অংশ, আবেগ নিয়ন্ত্রণী শক্তি। নিজেকে জিজ্ঞেস করো, কেন ব্যথা লাগে যখন সে অন্য কাউকে বেছে নেয়? কারণ তুমি তার সিদ্ধান্তকে নিজের বিষয় নিও। কিন্তু আসল সত্য হলো তার সিদ্ধান্ত তার চরিত্রের প্রতিফলন, তোমার মূল্যের নয়। সে গভীরতার বদলে সাময়িক মনোযোগ বেছে নিয়েছে, চ্যালেঞ্জের বদলে স্বস্তি, প্রকৃতির বদলে বাহ্যিকতা। এটা প্রত্যাখ্যান নয়, এটা উপলব্ধি। আর সেই মুহূর্তে তুমি আর তাকে সেই মানুষ হিসেবে দেখো না যাকে হারিয়ে ফেলেছ, বরং দেখো তাকে সেই মানুষ হিসেবে যিনি তোমাকে মুক্ত করে দিয়েছেন। তাকে যেতে দাও, কারণ এখন তুমি ঝুঁকিপূর্ণ। 5 অধ্যায়, তার নতুন মানুষ কোনো হুমকি নয়, সে তোমার বদলে নেওয়া ব্যথানাশক। চলো আরও গভীরে যাই। সে তোমাকে কারো সাথে বদলায়নি যিনি ভালো, সে তোমাকে এমন একজনের সাথে বদলায়নি যিনি সহজ, কম চাহিদাজনক, কম মনোযোগী, কম তীব্র। তুমি শুধু প্রেমিক ছিলে না, তুমি ছিলে একটি আয়না। তুমি তাকে তার অনিশ্চয়তা, তার ভয়, তার অভ্যেসগুলো দেখিয়েছিলে। সে তা সহ্য করতে পারেনি, তাই সে এমন একজন ছেলেকে বেছে নিল যাকে তার নিজেকে উন্নত করার দরকার পড়ে না। এটা ভালোবাসা নয়, এটা আবেগের পালানো। তাকে পালাতে দাও, কারণ যা থেকে সে পালাচ্ছে সেটাই আসলে তার সবচেয়ে বেশি দরকার ছিল, তোমার উপস্থিতি। 6 অংশ, অন্ধকার মনোবিজ্ঞান। কেন সে তোমাকে ছেড়ে যাওয়া নিয়ে আফসোস করে? এখানেই ব্যাপারটা কঠিন হয়ে যায়। সে একটা প্রতিক্রিয়া চেয়েছিল, সে চেয়েছিল তুমি তার পিছে দৌড়াও যাতে সে শক্তিশালী বোধ করতে পারে। কিন্তু এর বদলে সে দেখতে পাচ্ছে তুমি চুপচাপ নিজের উন্নতি করছো, আর সেই নীরবতা অনেক উচ্চস্বরে